এটা হলো আসবে আশা করি সব ভালো আছো। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো একটু হইল গিয়া অঙ্ক থেকে কথায় রূপান্তর। ঠিক আছে? কিভাবে অঙ্ক থেকে কথায় রূপান্তর করতে হয় এটির পার্ট 1 ইউটিউবে আপলোড হয়ে গেছে, ওইটা দেখে নিবা। কারণ ওইখানে আমি আলোচনা করেছি অঙ্ক কি, কথায় কি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলো ব্যবহার করে কিভাবে এইসব সংখ্যার উচ্চারণ করতে হয়। আবার সংখ্যার উচ্চারণ কি? উচ্চারণ মানে হচ্ছে আমি তোমাকে যদি বলি এখানে কত টাকা, তুমি কি বলতে পারবে? পারতেছো না। এখানে কত টাকা, তুমি বলতে পারতেছো না। তার মানে এটির উচ্চারণ তুমি জানো না। এই উচ্চারণ কিভাবে করতে হয় এটি আমি পার্ট 1 ভিডিওতে আলোচনা করেছি। ঠিক আছে? তোমরা পার্ট 1 দেখে নিবে। এই ট্রিক্সটি অবলম্বন করে আমরা পার্ট 1 ভিডিওতে এটি আলোচনা করেছিলাম। এগুলা আমরা গত ভিডিওতে বুঝে ফেলেছি, তাই এগুলাকে আমি কালো করে দিলাম। ওকে? আজকে আমাদের আলোচনা হলো কমা ব্যবহার করব কিভাবে, কমা ব্যবহার করে কিভাবে আমরা সংখ্যা উচ্চারণ করতে পারি, এবং আজকে আমরা এটি অবলম্বন করব। অর্থাৎ পিছনের অঙ্কতে ছিল একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আজকে পর্ব ঠিক তার উল্টোটা, অর্থাৎ কোটির পর লক্ষ, লক্ষের পর হাজার, হাজারের পর শতক, শতকের পর দশক, দশকের পর একক। এবং আমরা কমা ব্যবহার করে সংখ্যা উচ্চারণ করব। কমা ব্যবহারের নিয়ম কি? প্রথমে 3টি সংখ্যার পর কমা, ঠিক আছে, তারপর 2টি সংখ্যার পর কমা। তার মানে প্রথমে 3টি সংখ্যার পর কমা, তারপর 2টি সংখ্যার পর কমা। তাহলে চলো আমরা অঙ্কটি শুরু করি। প্রথমত এগুলাকে আমাদের উচ্চারণ করতে হবে, উচ্চারণ করার পর বানানে লিখে ফেলতে হবে। একেই বলে অঙ্ক থেকে কথায় রূপান্তর। ঠিক আছে? তাহলে এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। এই 3টি সংখ্যার পর আমরা এখানে দিয়ে দিলাম কমা। ওকে? তারপর 2টি সংখ্যার পর কমা, তারপর 2টি সংখ্যার পর কমা। এখন এইদিকে আর কমার কোনো প্রয়োজন নেই, কারণ ওইদিকে আর কোনো সংখ্যাই নেই। তাহলে এটির উচ্চারণ কি হলো? ওকে, এখানে তোমাদেরকে যে বিষয়টি বুঝতে হবে, এখানে কয়টি ধাপ? একটি ধাপ, 2টি ধাপ, 3টি ধাপ। ঠিক আছে? 3টি ধাপ মানে হচ্ছে কোন ধাপ? 3টি ধাপ কোথা থেকে শুরু হয়? তাহলে আমরা এখানে আচ্ছা প্রথম তিনটি মানে এই হচ্ছে প্রথম তিনটি। ঠিক আছে? এই তিনটিকে কি? এই তিনটিকে আমরা প্রথম তিনটি বলবো। ঠিক আছে? তারপর এটি হলো একটি ধাপ। তারপরে 2টি ধাপ মানে কি? এই 2টি ধাপ। ওকে? এই 2টি ধাপকে আমরা পরের 2টি ধাপ হিসাবে ধরে নিলাম। ঠিক আছে? বুঝার চেষ্টা করো। এই হচ্ছে আরেকটি ধাপ। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? কি বুঝলাম? প্রথমে হচ্ছে লক্ষ, তারপর হচ্ছে হাজার, তারপর হচ্ছে শতক, দশক, একক। আচ্ছা, মনে করো এইখানে এইগুলা নাই। এগুলা কি? এগুলা গায়েব হয়ে গেছে। তাহলে এই সংখ্যাটির উচ্চারণ কি? 650। মানে এইটার উচ্চারণ আমরা পেয়ে গেছি। এই যে 650 আমরা কি পেয়ে গেছি? কি পেয়ে গেছি? মানে এটি হলো প্রথম তিনটির উচ্চারণ কি থাকে? শতক, দশক, একক থাকে। এই যে এখানে প্রথম তিনটি মানে হচ্ছে এগুলা শতক, দশক, একক। 102, এই প্রথম তিনটি এখানে হলো 111, এই প্রথম তিনটি এখানে হলো 999, এই প্রথম তিনটি এখানে হচ্ছে 456, এই প্রথম তিনটি মানে হচ্ছে 406। তাহলে প্রথম তিনটি হলো এইগুলা, এইগুলাকে আমরা যেই কালার আছে ওই কালারে রেখে দিই। ওকে? এই কালার, এগুলো হচ্ছে এই প্রথম তিনটা। তারপর আসে হাজার, তারপর কি আসে? হাজার। তার মানে এই যে এইগুলা আমরা দেখতে পাচ্ছি, এগুলা কি? এগুলা হচ্ছে হাজার। ঠিক আছে? আমরা এখানে লিখি এগুলা হচ্ছে হাজার। ওকে? আমরা সবুজ কালার দিলাম। তারপর হচ্ছে লক্ষ, লক্ষকে আমরা হলুদ কালার দিলাম। তার মানে এটির উচ্চারণ কি হলো? প্রথমে হলো লক্ষ, তারপর কি? হাজার, তারপর শতক, দশক, একক। তাহলে প্রথমটা হলো লক্ষ, লক্ষ মানে কত? 56 লক্ষ। তারপর একটা হলো হাজার, হাজার মানে কত? হাজার, 80,000। তারপর একটা হচ্ছে শতক, দশক, একক মানে কত? 650। তাহলে উচ্চারণ কি হলো? 56,80,650। এখন আমরা এটিকে কথায় লিখে ফেলি। ঠিক আছে? আমরা এখানে লিখি 56 লক্ষ, 56 লক্ষ, 56 লক্ষ 80,000, 80,000 কি? 650।
50 শেষ, এটা শেষ আমাদের। ওকে, 31 নম্বরটা শেষ। এখন আমরা 32 নম্বরটাতে যাই। 32 নম্বরটাতে প্রথমে আমাদেরকে কি বলতেছে? আমরা জানি প্রথমে তিনটির পর কি, প্রথম তিনটির পর কমা, তারপরে কয়টির পর কমা, দুইটির পর কমা, তারপরে দুইটির পর কমা। এখানে তো দুইটির পর আর কমা লাগতেছে না, কারণ এদিকে কোনো সংখ্যা নাই। তাহলে এটির উচ্চারণ কি? এটির উচ্চারণ কি? এটি হচ্ছে 102। তারপর কে আসে? 102 এর পর কে আসে? হাজার আসে। আচ্ছা, এটি হচ্ছে 102। আমরা একে কালার করি। এটি হচ্ছে 102। ওকে, আমরা এখানে লিখলাম। তারপর হচ্ছে হাজার। কি আসে? হাজার আসে। হাজারের কালার কি? এখানে সবুজ কালার। ঠিক আছে, এখানে আমরা লিখি হাজার। তারপর কে আসে? লক্ষ। এখানে কয় লক্ষ? 10 লক্ষ। আমরা 10 লক্ষটা লিখে এখানে আমরা হলুদ কালার করে দিই। ঠিক আছে, তার মানে এখানে কি উচ্চারণ হলো? 10,20,102। প্রথমে কে আসবে? লক্ষ। তারপর কে আসে? হাজার। তারপর কে আসে? শতক, দশক, একক। তার মানে প্রথম তিনটি নিয়ে তোমরা কখনো চিন্তা করবে না। প্রথম তিনটি একেবারে সহজ। প্রথম তিনটি একেবারে সহজ। ঠিক আছে, মনে করো আমি এইগুলা কালো করে দিলাম। তাহলে এখানে প্রথম তিনটির উচ্চারণ কি? 515। কি? 515, ইজি হিসাব। ঠিক আছে, এইভাবে প্রথম তিনটি নিয়ে কখনো চিন্তা করবে না। ওকে, তাহলে এটি উচ্চারণ কি হলো? 10,20,102। আমরা এখন এটিকে কিসে লিখে ফেলি? কোথায় লিখে ফেলবো? ঠিক আছে, আমরা এটিকে কোথায় লিখে ফেলি? 10 লক্ষ 20,000 102। ওকে, আমরা এটি লিখে ফেললাম। ঠিক আছে, এখন আমরা পরেরটিতে যাই। পরেরটি এখানে কি? আমরা জানি প্রথমে তিনটি সংখ্যার পর কমা। প্রথমে তিনটি সংখ্যার পর কমা, তারপরে কয়টি সংখ্যার পর কমা? তারপর হচ্ছে দুইটি সংখ্যার পর কমা, তারপর দুইটি সংখ্যার পর কমা। তার মানে এখানে আর কমা দেওয়ার কোনো জরুরত নেই, কারণ এখানে আমাদের কমা লাগবে না, কারণ এদিকে কোনো সংখ্যা নাই। তার মানে এটি হচ্ছে হলুদ কালার, এটি হচ্ছে লক্ষ। ঠিক আছে, তারপরে হচ্ছে হাজার। ওকে, আমরা এটির আনসার পেয়ে গেলাম। ঠিক আছে, আর এটি হচ্ছে একক, দশক, শতক, মানে 111। কি? 111। তাহলে সংখ্যাটির উচ্চারণ কি হলো? সংখ্যাটির উচ্চারণ কি হলো? 11,11,111। ইজি হিসাব। ওকে, 11 লক্ষ 11,11,111। শেষ, এইটা শেষ আমাদের। এখন আমরা 34 নম্বর অঙ্কটা সমাধান করি। আমরা জানি প্রথমে আমরা জানি প্রথম তিনটি সংখ্যার পর কমা, তারপর দুইটি সংখ্যার পর কমা, তারপর দুইটি সংখ্যার পর কমা। ঠিক আছে, এটা আমরা বুঝে ফেললাম। তার মানে এখানে তিনটি ধাপ রয়েছে, অর্থাৎ এটি হলো লক্ষ, এটি হলো লক্ষ, এটি হলো হাজার। কয় হাজার? এখানে 99,000। আর এটি হলো একক, দশক, শতক, মানে কত? 999। ইজি হিসাব। ঠিক আছে, 999। এখন আমরা এখানে লিখে ফেলি। এখানে আমরা লিখে ফেলি সমান দিয়ে যে 99,99,999। ঠিক আছে, তাহলে আমরা লিখি 99,999,999। ওকে, শেষ। এইটাও আমাদের ফিনিশড, ফিনিশড হয়ে গেছে। ঠিক আছে, আমরা এটিও শেষ করে ফেললাম। তাহলে আমরা 34 নম্বরটা বুঝে গেছি কিভাবে উচ্চারণ করতে হয়। ঠিক আছে, ওকে, এখন আমরা পরবর্তীতে যাই। আমি আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝে গেছো যে এটি হচ্ছে লক্ষ, লক্ষের পর আসে হাজার, হাজারের পর কে আসে? হাজারের পর শতক, দশক, একক। ইজি হিসাব। তাহলে এটি কত হবে? এখানে আমরা জানি প্রথম তিনটি সংখ্যার পর কমা আমরা দিয়ে দিছি। তারপর কয়টি সংখ্যার পর কমা? দুইটি সংখ্যার পর কমা আমরা দিয়ে দিছি। ওয়েট,
ওকে, তারপর দুইটি সংখ্যার পর কমা আমরা দিয়ে দিছি, তারপর কয়টি সংখ্যার পর কমা, দুইটি সংখ্যার পর কমা। এখন তো আমরা দেখতে পাচ্ছি আরেকটি সংখ্যা এদিকে রয়ে গেছে, আমরা তো এখানে তো যেগুলাই দিয়েছি সবগুলাই সুন্দর মতো ছিল, কিন্তু এখানে কয়টি সংখ্যা ছিল, একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি সংখ্যা ছিল, এখানে কয়টি, একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি। তার মানে এটি ছিল লক্ষ্য আমাদের আগের এইসব অঙ্কের হিসাব অনুযায়ী, এইসব অঙ্কের হিসাব অনুযায়ী এটি ছিল কি, এটি ছিল লক্ষ্য, ঠিক আছে, এটি ছিল কি, এটি ছিল হাজার, ওকে, আর এটি ছিল কি শতক দশক একক। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি সংখ্যা কি এক্সট্রা রয়েছে, তার মানে এখন কি আর লক্ষে রয়েছে নাকি কোটিতে চলে গেছে, কোটিতে চলে গেছে, কিসে চলে গেছে, কিসে চলে গেছে, কোটিতে চলে গেছে। আমরা এখানে কোটি দিয়ে দিলাম, কোটিকে আমরা নীল কালার হিসাবে ধরলাম, ঠিক আছে, কোটিকে আমরা নীল কালার রাখলাম। ওকে, ওকে, কোটিকে আমরা নীল কালার রাখলাম। তার মানে এটি হলো কয় কোটি, এটি হলো 1 কোটি। কয় কোটি, 1 কোটি। তাহলে আমাদের উচ্চারণ কি হলো, 1 কোটি। আর এখানে কি কোনো সংখ্যা আছে, নাই, সবগুলাই শূন্য, তাই এটির উচ্চারণই হলো 1 কোটি, ডিরেক্ট 1 কোটি, সরাসরি বলে ফেলবো 1 কোটি। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে ফেলি সমান দিয়ে যে এটি হলো 1 কোটি। এক কথায় আমরা লিখবো 1 1 কোটি। শেষ, এটা শেষ আমাদের। ওকে, আমাদের এটা কি শেষ হয়ে গেছে। এখন আমরা পরবর্তীতে যাই। এখানে 34 নম্বর অঙ্কতে আমরা আছি এখন। 34 নম্বর অঙ্কটা এখানে কি বলতেছে আমরা দেখি। 35 নম্বর অঙ্কটা হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ 5 3 6 2 1 4 5 6। ঠিক আছে, আমরা জানি প্রথমে তিনটি সংখ্যার পর কমা, আমরা এখানে প্রথমে তিনটি সংখ্যার পর কমা দেই, তারপর কয়টি সংখ্যার পর কমা, দুইটি সংখ্যার পর কমা, তারপর কয়টি সংখ্যার পর কমা, দুইটি সংখ্যার পর কমা। তার মানে এখন আমরা এখন হিসাবটা পেয়ে গেছি। তার মানে এটি হচ্ছে নীল কালার। ওকে, তারপর এটি হচ্ছে হলুদ কালার, আমরা এখানে হলুদ কালার দেই, হলুদ কালার দেই। তারপর এটি হচ্ছে কি সবুজ কালার, আমরা এখানে সবুজ কালার দিই। এটি হচ্ছে বেগুনি কালার, আমরা এটারে বেগুনি কালার দিই। তার মানে উচ্চারণ কি হলো, নীল কালারটা কি, নীল কালারটা হচ্ছে কোটি, কোটির পর কে আসে লক্ষ, লক্ষের পর কে আসে হাজার, হাজারের পর শতক দশক একক। তার মানে এটি কয় কোটি, 5 কোটি। কোটির পর কে আসে, লক্ষ আসে, এই যে কোটির পর কে লক্ষ। তার মানে 5 কোটি 34 লক্ষ, লক্ষের পর কে আসে হাজার। তার মানে 5 কোটি 34 লক্ষ 21 হাজার, তারপর কে শতক দশক একক। এখন এখানে কত লেখা, 456, 456। তাহলে এটির উচ্চারণ হলো 5 কোটি 34 লক্ষ 21 হাজার 456। এখন আমরা এটিকে লিখে ফেলি, ঠিক আছে, এখন আমরা এখানে লিখে ফেলি সমান দিয়ে যে 5 কোটি 5 কোটি 34 লক্ষ, আমরা লিখি 34 লক্ষ 21 হাজার, 21,456, 21,456 আমরা এটি লিখে ফেলি। এইটা আমাদের 36 নম্বরটাও শেষ হয়ে গেছে। এখন আমরা 37 নম্বরটাতে যাই। এখন আমরা হিসাব বুঝে গেছি, এখন আমরা খুব দ্রুত ভাবে করবো। এই যে এতগুলো আমি খুব ধীর গতিতে করাইছি শুধুমাত্র তোমাদের কি বুঝার জন্য, তোমাদের বুঝার সুবিধার্থে এগুলো আমি ধীর গতিতে করাইছি। এখন আমি খুব দ্রুত গতিতে করব, শুধু কি মাথা ঠান্ডা রাখো আর বুঝার চেষ্টা করো, কি বুঝার চেষ্টা করো। প্রথমে তিনটি সংখ্যার পর কমা দিয়ে দাও, কমা, ঠিক আছে, আমরা এখানে কমা দিয়ে দেই। প্রথমে তিনটি সংখ্যার পর কমা, তারপর দুইটি সংখ্যার পর কমা, তারপর দুইটি সংখ্যার পর কমা। তার মানে এটি হচ্ছে কত, 6 কোটি, এটি হচ্ছে 6 কোটি। তারপর একটা হচ্ছে লক্ষ, এখানে লক্ষ কি কিছু আছে, কিচ্ছু নাই, কি কি কিচ্ছু নাই। তার মানে এখানে লক্ষ উচ্চারণই হবে না। এটি হচ্ছে হাজার, কয় হাজার, 40,000। এটি হচ্ছে সবুজ গড়, এটি হচ্ছে 606, আমরা এটিকে কালার করে দিলাম। এখন আমরা এখানে লিখে ফেলি সমান দিয়ে আমরা লিখে ফেলি, মানে উচ্চারণটা কি হলো, 6 কোটি
এখানে লক্ষ নাই, লক্ষ মামাকে আমরা কি দেখতেছি না, এখন আমরা কানা হয়ে গেছে, আমরা লক্ষ মামাকে দেখতেছি না। কটলো যা। তার মানে এখানে 6,40,406 আমরা এখানে লিখে ফেলি। ঠিক আছে, যে 6 কোটি, ওয়েট, 6,40,000, 40,406, 406 শেষ, এইটা শেষ আমাদের। এখন আমরা 38 নম্বরটাতে যাই। 38 নম্বরে কি বলতেছে আমরা দেখি। 38 নম্বরে আমরা জানি প্রথমে 3টি সংখ্যার পর কমা, তারপর 2টি সংখ্যার পর কমা, তারপর 2টি সংখ্যার পর কমা। তার মানে এটি হচ্ছে কোটি, কয় কোটি? 8 কোটি। এটি হচ্ছে লক্ষ, কয় লক্ষ? 40 লক্ষ। এটি হচ্ছে হাজার, কয় হাজার? 30,000 না 3,000? অবশ্যই 3,000, কারণ 3 দিয়ে শূন্য নয়, শূন্য দিয়ে 3 কি? শূন্য দেওয়ার পর রয়েছে 3, না 3 দিয়ে শূন্য। যদি 3 দিয়ে শূন্য হতো তাহলে এটি 30 হতো, কিন্তু শূন্য দিয়ে 3 মানে এটি হলো শুধুমাত্র 3,000, 30,000 নয়। তার মানে এটির উচ্চারণ হলো 8,40,03,000। এদিকে কি আর কোনো সংখ্যা আছে? নাই, এগুলো হচ্ছে দুম আন্দু সান্দু এখানে দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে এটির উচ্চারণ হলো 8,40,03,000। এখানে আমরা সমান দিয়ে লিখে ফেলি ঝটপট, যে 8,40,03,000 শেষ, এইটা শেষ আমাদের। ওকে, এখন আমরা নিচেরটাতে যাই, 39 নম্বরে যাই। আমরা জানি প্রথমে 3টি সংখ্যার পর কমা, 3টি সংখ্যার পর কমা, তারপর আমরা জানি 2টি সংখ্যার পর কমা, 2টি সংখ্যার পর কমা, তারপর আমরা জানি আরো 2টি সংখ্যার পর কমা দিয়ে দিছি, শেষ। ওকে, এটির উচ্চারণ কি? 9 কোটি। তারপর কোটির পর কি আসে? লক্ষ আসে, কয় লাখ? 99 লাখ। তারপর হাজার আসে, কয় হাজার? 99,000। তারপর এটি কত? 999। তার মানে 9,99,900, 9,99,99,999। এখন আমরা এটিকে এখানে সমান দিয়ে লিখে ফেলি, যে 9 কোটি, 9 কোটি, ঠিক আছে, 99 লক্ষ, 99,99,99,000, 99,999। শেষ, এটা আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা 40 নম্বরে যাই। দেখছো এখন কত সহজ হয়ে গেছে। আবার আমরা জানি প্রথমে 3টি সংখ্যার পর কমা, তারপর তারপর 2টি সংখ্যার পর কমা, ঠিক আছে, তারপর আবার 2টি সংখ্যার পর কমা এখানে দিয়ে দিলাম। তার মানে এটির উচ্চারণ কি? 1,51,51,515। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা কথা বলি। এইটা তোমরা টুটস্থ করে ফেলবা, গড়গড়া গড়গড়া চড়চড়া, মানে আর জীবনেও এটা বলা যাবে না। এইভাবে মুখস্থ করবে, কোটি লক্ষ হাজার শতক দশক একক, কোটি লক্ষ হাজার শতক দশক একক, কোটি লক্ষ হাজার শতক দশক একক। এতদিন তোমাদের তোমাদের টিচার, তোমাদের স্কুলের শিক্ষকরা শিখিয়েছে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হ্যাঁ, এইগুলারও দরকার আছে, কিন্তু এইটা হলো তোমাদের দৈনন্দিন জীবনের রিয়েল যেটা কামে লাগে। আমরা কি এখানে বলি 1 টাকা? না, এখানে বলবো আমরা 56,80,655। আমরা কি কোনটা ব্যবহার করলাম? এইটা ব্যবহার করছি আমরা। কোটির পর লক্ষ, লক্ষের পর হাজার, হাজারের পর শতক, শতকের পর দশক, দশকের পর একক। এইটা তোমরা প্রতিদিন পড়বা, কোটি, লক্ষ, হাজার, শতক, দশক, একক, কোটি, লক্ষ, হাজার, শতক, দশক, একক। এইটা যদি শিখে ফেলো, দুনিয়ার যত বড় মহা বড় বড় সংখ্যা হোক, এইগুলা তোমাদের জন্য কি একেবারে ইজি, ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা এইটিতে যাই। আমরা এখানে সমান দিলাম। আচ্ছা, এখন এটির উচ্চারণ কি হলো? 1,51,51,515। তাহলে আমরা এখানে লিখি 1 কোটি, 1 কোটি, 1 কোটি 51 লক্ষ, 51 লক্ষ, 51,000, 51,515।
শেষ, এটা আমাদের কি শেষ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা নিচেরটাতে যাই 41 নম্বরে। এত সহজ, শুধু কমা বসাইবা, প্রথমে তিনটির পর বাদে দুইটির পর বাদে দুইটির পর, শেষ, অঙ্ক কালাস। ঠিক আছে, আমরা এখন 41 নম্বরে যাই। প্রথমে তিনটির পর কমা, বাদে দুইটির পর কমা, বাদে দুইটির পর কমা। ঠিক আছে, আমরা এখানে সমান দিয়ে লেখা শুরু করে দিই। তার মানে এটির উচ্চারণ কি হলো? এটির উচ্চারণ কি? এটির উচ্চারণ হলো, আচ্ছা, এখানে তো একটি সংখ্যা নাই, তাহলে উচ্চারণ কি হবে এখানে? আচ্ছা, এখানে আমরা কি কোটি বললে হবে? না, প্রথমটা তো হচ্ছে শতকের সংখ্যা, অর্থাৎ এখানে শতক নাই, শুধু একুশই উচ্চারণ হবে। এখানে 3000, তারপর কি আসে? লক্ষ আসে। ঠিক আছে, কি আসে? লক্ষ আসে। তার মানে এখানে কি 56 লক্ষ 3021। ইজি বিষয়, আমরা লিখে ফেলি 56 লক্ষ 56 লক্ষ 3000 3021। আচ্ছা, এখন তো প্রশ্ন হলো এখানে যোগ কই গেল, শতক কই গেল, 100, 200, এই যে এখানে লেখা আছে 500, এখানে 900। ঠিক আছে, এখানে 400। এখানে তো শতর ঘরে কোনো অঙ্কই নেই, শুধু শূন্য। শূন্যকে উচ্চারণ করার দরকার আছে? এখানে দরকার নাই, এখানে শূন্যকে কালা করে দাও, কালো করে দিলাম, যাও। ঠিক আছে, তার মানে কি উচ্চারণ? 56 লক্ষ 56 লক্ষ 3021, শেষ, সোজা বিষয়। ওকে, এখন আমরা 42 নম্বরে যাই। 42 নম্বরের উচ্চারণ কি? প্রথমে আমরা জানি তিনটে সংখ্যার পর কমা, তারপর দুইটি সংখ্যার পর কমা, তারপর দুইটি সংখ্যার পর কমা, তাহলে এটির উচ্চারণ কি? 8 কোটি। এখন কোটির পর কে আসে? লক্ষ আসে। এখানে তো লক্ষ নাই, লক্ষ নাই, লক্ষরে কালো করে দাও। এখানে তো 25,000, লক্ষের পর কে আসে? এই লক্ষের পর কে আসে? হাজার আছে। তার মানে 8,25,000 লক্ষ, আর এখানে উচ্চারণ হবে না, কালো করে দিছি। তাহলে উচ্চারণ কি হলো? 8,25,000। এখন এইটার উচ্চারণ করে এখানে কত লেখা? 649। তাহলে আমরা এখানে সমান দিয়ে লিখে ফেলি 8 কোটি 8,25,000 25,000 ছয়শত 49। ঠিক আছে, আমরা এখানে এখন 49 লিখে ফেলি। শেষ, এইটা আমাদের শেষ, 42 শেষ। এখন আমরা 43-এ যাই। 43-এ কি? প্রথমে তিনটি সংখ্যার পর কমা, তারপর দুইটি সংখ্যার পর কমা, তারপর দুইটি সংখ্যার পর কমা। এখানে যদি আমরা এখন দেখি, তাহলে কি হবে? এটি যদি শতক হয়, আর এটি যদি হাজার হয়, আর এগুলা কি হবে? লক্ষ হবে। কারণ কি? শতক, দশক, এককের পর কে আসে? হাজার আসে। হাজারের পর কে আসে? লক্ষ আসে। তার মানে এখানে কি? এখানে কি? এটি হলো লক্ষ। কয় লক্ষ? 74 লক্ষ। এখানে কি হাজার আছে? এখানে কি হাজার আছে? নাই, কারণ শূন্য দয়টা, এটিকে কালো করে দাও। তার মানে শুধু 74 লক্ষ, তারপর কি? 325, 325। এখন আমরা এটি সমান দিয়ে লিখে ফেলি যে 74 লক্ষ 325। আমরা এখানে লিখি 74 লক্ষ 325। শেষ, এইটা আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা 44 নম্বর অঙ্কটার সমাধান করি। 44 নম্বর অঙ্কটা আমরা জানি, প্রথমে কয়টি সংখ্যার পর কমা? তিনটি সংখ্যার পর কমা। তারপর কয়টি সংখ্যার পর কমা? দুইটি সংখ্যার পর কমা। সরি, তারপর দুইটি সংখ্যার পর কমা, তারপর দুইটি সংখ্যার পর কমা। তাহলে উচ্চারণ কি হলো? 4,58 লক্ষ। এখন এখানে 20,000 না 2,000? 2,000, কারণ শূন্য দিয়ে দুই, কি শূন্য দিয়ে দুই, দুই দিয়ে শূন্য নয়, শূন্য দিয়ে দুই, তাই 20,000 নয়, এটি হবে 2,000। তাহলে 4,58 লক্ষ 2,000। এখানে শত কি রয়েছে? শত নাই। তাহলে কি উচ্চারণ হবে? শুধু 52 উচ্চারণ হবে। ঠিক আছে, তাহলে উচ্চারণটা কি হলো? উচ্চারণটা হলো 4,58 লক্ষ 2,052। আমরা এখানে লিখে ফেলি 4,58 লক্ষ 2,000 কি 52। এখন আমরা কি লিখে ফেলবো? 52 লিখে ফেলবো।
শেষ, এইটা আমাদের শেষ। এখন আমরা 45 নম্বর অঙ্কতে যাই। এখানে আমরা জানি প্রথমে 3টি সংখ্যার পর কমা, তারপর 2টি সংখ্যার পর কমা, তারপর 2টি সংখ্যার পর কমা। ঠিক আছে? তাহলে এটির উচ্চারণ কি? 1 কোটি, তারপর 11 লক্ষ, তারপর 11,000, তারপর 100, তারপর 11, মানে 1 কোটি 11 লক্ষ 11,111 সমান দাও, লিখে ফেলো, শেষ। এই যে বিষয়। ঠিক আছে? আমরা এখানে লিখি 1 কোটি 1,11,00,000 11,00,000 11,000 11,100 100 কি 11। শেষ, এইটা আমাদের শেষ। এখন আমরা 46 নম্বর অঙ্কটা সমাধান করি। এখানে 46 নম্বর অঙ্কতে কি বলতেছে? এটি আমরা জানি প্রথমে 3টি সংখ্যার পর কমা। আমরা এখানে 3টি সংখ্যার পর কি দিলাম? কমা দিলাম। তারপর 2টি সংখ্যার পর কমা, সরি, তারপর কি 2টি সংখ্যার পর কমা, তারপর 2টি সংখ্যার পর কমা, তারপর 2টি সংখ্যা। এখন কি আর এখানে 2টি সংখ্যার পর যে কমা দিব, এদিকে কি আর কোনো সংখ্যা আছে? না, এদিকে কালো করে দাও। তাহলে এটির উচ্চারণ কি হলো এখন? এখন আমরা তো জানি কি, আমরা তো কোটিতে ছিলাম। কিসে ছিলাম? কোটিতে ছিলাম। এখন এটি কি 1 কোটি না এটি 10 কোটি? যদি এই জায়গায় থাকতাম তাহলে এইটা 1 কোটি, এইটা কি 4 কোটি। এখন এই একের পর যদি শূন্য লাগাইয়া দিতাম তাহলে এটা কি হয়ে যেত? 10 কোটি। ঠিক আছে? এই 4 এর পর যদি আমি শূন্য লাগিয়ে দিতাম তাহলে এটি কি হয়ে যেত? 40 কোটি হয়ে যেত। তাহলে এটি কত কোটি? এটি 1 কোটি নয়, এটি হবে 10 কোটি। কত কোটি? 10 কোটি। আর এখানে কি আর কিছু আছে? কিছু নাই। সবগুলাই শূন্য, সবগুলাই খালি ময়দান। ঠিক আছে? তাহলে এখানে উচ্চারণই হবে শুধু 10 কোটি। আমরা এখানে সমান দিয়ে লিখে ফেলি, এটি হলো 10 কোটি। ঠিক আছে? আমরা এখানে লিখে ফেলি 10 কোটি। 10 কোটি শেষ। ওকে? এটা আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা 47 নম্বর অঙ্কতে যাই। এখন আমরা জানি তো প্রথমে 3টি সংখ্যার পর কি? কমা, তারপর 2টি সংখ্যার পর কমা, তারপর 2টি সংখ্যার পর কমা, তারপর 2টি সংখ্যার পর কমা। আর এখানে কমা দেওয়ার কি কোনো জরুরত আছে? নাই, কারণ এদিকে তো কোনো সংখ্যাই নাই। তাহলে এখানে এই কমাটা কি লাগবে না। তাহলে উচ্চারণ কি হলো? উচ্চারণ কি হলো? 56 কোটি 54 লক্ষ 26,151। ঠিক আছে? আজান পড়তেছে, কিছু সময় আমরা অপেক্ষা করি। আজান শেষ। ঠিক আছে? এখন আমরা এগুলা এটিতে আমরা ছিলাম। এটি কি ছিল? 151। এটি কি? হাজার কয় হাজার? 26,000। এটি কি? লক্ষ কয় লক্ষ? 54 লক্ষ। এটি কি? কোটি কয় কোটি? 6 কোটি না 56 কোটি? অবশ্যই 56 কোটি। তার মানে এখানের উচ্চারণ কি হলো? 56 কোটি 54 লক্ষ 26,151। এখন আমরা এটিকে সমান দিয়ে লিখে ফেলি। ঠিক আছে? আমরা সমান দিলাম, এখানে লিখে ফেলি 56 কোটি 56 কোটি কি 54 লক্ষ। ওকে? আমরা এখানে লিখে ফেলি 54 লক্ষ, তারপর কি 26,000। আমরা এখানে 26,000 এখন লিখে ফেলি 26,000, তারপর 151। আমরা এখানে লিখি 151। শেষ, এইটা শেষ আমাদের। এখন আমরা 48 নম্বর অঙ্কতে যাই। 48 নম্বর অঙ্কতে কি বলতেছে? আমরা তো জানি কি, প্রথমে 3টি সংখ্যার পর কমা, তারপর 2টি সংখ্যার পর কমা, তারপর 2টি সংখ্যার পর কমা। তাহলে উচ্চারণ কি হলো? এটি হলো শতকের গড়, এটি হলো হাজারের গড় 50,000, এটি হলো লক্ষের গড় কত লক্ষ? 50 লক্ষ। এটি হচ্ছে কোটির গড় কত কোটি? 50 কোটি। তাহলে উচ্চারণ কি? 50 কোটি 50 লক্ষ 50,500। এখানে আমরা সমান দেই, লিখে ফেলি। দেখি আমরা 50 কোটি 50 কোটি 50 লক্ষ 50,000 50,500। ঠিক আছে? আমরা এখানে লিখি
আছে এইটা আমাদের। এখন আমরা 49 নম্বর অঙ্কটা করি। 49 নম্বর অঙ্কটা এখানে কি বলতেছে আমাদের? আমরা তো জানি প্রথমে 3টির পর কমা, তারপর কি 2টির পর কমা, তারপর কি 2টির পর কমা, ওকে, তারপর 2টি। এখানে আর শেষে আর কমা দেওয়ার কোনো দরকার নেই, কারণ এইদিকে কোনো সংখ্যা নেই। তাহলে এটির উচ্চারণ কি হলো? কি হলো? এটি যদি শতক হয়, শতকের পর কে আসে? হাজার আসে। হাজারের পর কে আসে? লক্ষ আসে। লক্ষের পর কে আসে? কোটি আসে। কয় কোটি? 8 কোটি, না 5 কোটি, না 85 কোটি? এটি হলো 85 কোটি। কয় কোটি? এটিকে আমরা বলবো 85 কোটি। ঠিক আছে, এই যে কোটির কালার কি ছিল? আমাদের নীল ছিল। এটিকে আমরা বলবো কি? 85 কোটি। তারপর কি? লক্ষ। এখানে কি কোনো লক্ষ আছে? কোনো সংখ্যা আছে? 1 লক্ষ 2 লক্ষ কিছু নাই, শূন্য, খালি ময়দান। তার মানে এখানে শুধু 85 কোটি উচ্চারণ হবে। 85 কোটি 56 লক্ষ 4। এখানে শতকও নাই, দশকও নাই। তাহলে শুধু কে উচ্চারণ হবে? একক উচ্চারণ হবে, মানে শুধু 4 বলতে হবে আমাদের। তার মানে 85 কোটি 56 লক্ষ 4। এখন আমরা এটিকে সমান দিয়ে লিখে ফেলি। ঠিক আছে, আমরা সমান দিলাম, দিয়ে লিখে ফেলি যে 85 কোটি 85 কোটি, তারপর 85 কোটির পর লক্ষ নাই, তাহলে এটি হলো হাজার। কয় হাজার? 56,000। আমরা এখানে লিখে ফেলি 56,000, 56,000 কি শুধু 4। শেষ, এইটা শেষ আমাদের। এখন আমরা 50 নাম্বার অঙ্কতে যাই। আমরা জানি প্রথমে 3টি সংখ্যার পর কমা, তারপর 2টি সংখ্যার পর কমা, তারপর 2টি সংখ্যার পর কমা, তারপর 2টি সংখ্যার পর কমা, এদিকে আর কমার জরুরত নেই। তাহলে এটির উচ্চারণ কি? 80 কোটি 60 লক্ষ 63,051। তাহলে এটি কি হলো? 80 কোটি 60 লক্ষ 63,051। তাহলে এখানে আমরা সমান দিয়ে লিখে ফেলি 80 কোটি 80 কোটি 60 লক্ষ 63,000। আমরা এখানে লিখি 63,000, 80 কোটি 60 লক্ষ 63,051। শেষ, এইটা শেষ আমাদের। এখন 51 নম্বরটাতে যাই। 51 নম্বরটা তো এখানে আমরা জানি প্রথমে কি 3টি সংখ্যার পর কমা, তারপর কি 2টি সংখ্যার পর কমা, তারপর কি 2টি সংখ্যার পর কমা, আর এদিকে কোনো কমা লাগবে না। তাহলে এটি উচ্চারণ কি? 89 কোটি 52 লাখ 1,475। একেবারে ইজি ইজি ইজি, একেবারে ইজি। তাহলে এখানে আমরা লিখি 89 কোটি, তারপর কি 52 লক্ষ। আমরা এখানে লিখি 52 লক্ষ, 89 কোটি 52 লক্ষ, তারপর কি 1,000, 1,000, তারপর কি 400 কি 75। তাহলে এখন আমরা এখানে 75 লিখে ফেলি। 75। ওকে, এটি শেষ আমাদের। এখন আমরা 52 নম্বর অঙ্কটা সমাধান করি। এখানে কি আমরা তো জানি প্রথমে 3টি সংখ্যার পর কি কমা, তারপর কয়টি সংখ্যার পর কমা, 2টি সংখ্যার পর, তারপর কয়টি সংখ্যার পর, 2টি সংখ্যার পর, তারপর কয়টি সংখ্যার পর, 2টি সংখ্যার পর। এখন তো 4 ইয়ে গেছে। আমরা জানি এটি হলো কোটি, এটি কি? এটি হলো শতক, দশক, একক। ঠিক আছে, শতক, দশক, এককের কালার কি ছিল? আমরা এইটারে নিচে নিয়ে আসি, এইটারে আমরা নিচে নিয়ে আসি আমাদের বোঝার জন্য। ওকে, আমি এখানে নিয়ে আসলাম, এইটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, আমরা জানি কি প্রথমে হচ্ছে শতক, দশক, একক। তার মানে এইটুকু হচ্ছে শতক, দশক, একক। ওকে, আমরা এখানে এইটিকে যেই কালার আছে এই কালারে নেই। হ্যাঁ, আমরা এটিকে বেগুনি কালার ছিল, বেগুনি কালার করে দিলাম। তারপর কে আসে? হাজার। মানে পরবর্তী দুইটা কি? এই দুইটা কি? হাজার। দিলাম আমরা সবুজ কালার। তারপরেরটা কি? লক্ষ। দিলাম আমরা হলুদ কালার। ঠিক আছে, তারপরেরটা কি? কোটি। এটি কয় কোটি? 1 কোটি। এটি কয় কোটি? 10 কোটি।
এটি কয় কোটি? 100 কোটি। কয় কোটি? 100 কোটি। ঠিক আছে? আচ্ছা, এটি যদি 9 কোটি হয়, এটি তো মনে করো এইটি নাই, এইটা নাই, মনে করো এই 8 নাই, তাহলে এটির উচ্চারণ কি? এটি হলো শতক, দশক, একক। এটি হলো কি? এগুলার পর কে আসে? হাজার আসে, হাজার আসে, মানে এটা হলো সবুজ, হাজার, আমরা হাজার দিই। তারপরে এটা কি? লক্ষ, লক্ষ হলো হলুদ, আমরা লক্ষ কালার দিই। তারপরে এটি হলো কোটি, কোটি হলো নীল, জানি, তাহলে কোটি, আমরা কোটি দিলাম। তাহলে উচ্চারণ কি? 9,52,01,000 কি 475। এখন এখানে তো 9 কোটি না, পাশে আরেকটা সংখ্যা আছে, এটা হচ্ছে 8, তাই 9 কোটি না বলে বলতে হবে কি? 89 কোটি। এখন 89 না বলে আমি যদি, এখন 89 তো এখানে রয়েছে, কি পেলাম আমরা? 89 কোটি। এখন যদি 89 এখানে রয়েছে, এখন এর আগে যদি আমরা আরেকটি 1 লাগিয়ে দেই, তাহলে এটা কি 89 রইলো না 189 হয়ে গেল? 189 কোটি হয়ে গেল। কি হয়ে গেল? 189 কোটি হয়ে গেছে। ঠিক আছে, এখন বুঝছো? তার মানে এখানে কত কোটি? এখানে হলো 100 কোটি। কত কোটি? 100 কোটি। তারপর কি? লক্ষ, হাজার, শতক। তার মানে এটির উচ্চারণ কি হলো? 100 কোটি। ঠিক আছে, আর এটির উচ্চারণ কি? 100 কোটি 89 লক্ষ। কিন্তু আমরা এখানে তো 1 তো ছিল না, আমরা 1 কেটে দিলাম, শুধু 89 কোটি। আর এই 8 কেটে দিলে শুধু 9 কোটি, আর এই 8 লাগিয়ে দিলে হয়ে যাবে 89 কোটি। এই 8 এর আগে যদি 1 লাগিয়ে দেই, তাহলে হয়ে যাবে 189 কোটি। এটি হচ্ছে সিস্টেম। তাহলে আমরা আমাদের অঙ্কতে চলে যাই। তাহলে এটির উচ্চারণ কি হলো? 100 কোটি। কয় কোটি? আমরা এখানে লিখে ফেলি 100 কোটি। ঠিক আছে, তাহলে উচ্চারণ কি হলো? 100 কোটি। আমরা এখানে সমান দেই, লিখে ফেলি। আমরা এখানে সমান দিয়ে লিখে ফেলি 100 কোটি। 100 কোটি। শেষ এইটা। এখন আমরা পরেরটাতে যাই। আমরা তো জানি প্রথমে কি, তিনটি সংখ্যার পর কি কমা, তারপর দুইটি সংখ্যার পর কমা, তারপর দুইটি সংখ্যার পর কমা, তারপর দুইটি সংখ্যার পর কমা। তাহলে এটির উচ্চারণ কি হলো? আচ্ছা, এটা যদি শতক, দশক, একক হয়, ঠিক আছে, তারপর এটি যদি হাজার হয়, হাজার হলো সবুজ কালার, ওকে। তারপর এটি যদি লক্ষ হয়, লক্ষ হলো হলুদ কালার, ঠিক আছে। তারপর এটি যদি কোটি হয়, তাহলে এখানে কয় কোটি? 0 কোটি। তারপর 5 রয়েছে, তাহলে কি হলো? 50 কোটি। তারপর 2 রয়েছে, তারপর তার মানে কি হলো? 250 কোটি। কত? 250 কোটি। এখানে আমরা লিখে ফেলি। তার মানে এই সম্পূর্ণটাই কি হচ্ছে? কোটি। আচ্ছা, এইটি নাই, মনে করো এইটা নাই, এটা কালা করে দিলাম আমি। তার মানে এখানে কি? 0,23,25,612। এখন এখানে শূন্য না, আরেকটি সংখ্যা চলে আসছে, এটি হলো 50। তার মানে এখানে কি হলো? 50,23,25,612। এখন এখানে 50 না, আরেকটি সংখ্যা চলে আসছে, কি? আরেকটি সংখ্যা চলে আসছে, এটি হলো 2। তার মানে এখানে 50 হবে না, এখন 250 বলতে হবে, 250 বলতে হবে। মানে 250,23,25,612। ইজি হিসাব লেখা ফেলি আমরা এখন। ঠিক আছে, তাহলে এখানে আমরা সমান দেই, দিয়ে আমরা এখানে লিখে ফেলি যে 250 কোটি, 250 কোটি, 250 কোটি 23 লক্ষ। আমরা এখানে এখন লিখবো 23 লক্ষ, 23,25,000। আমরা এখানে এখন লিখবো কি? 25,000, 25,000। তারপর কি? 612 এখানে লিখে ফেলি, 612। শেষ, এইটা আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা 54 নম্বরে যাই। 54 নম্বরে কি বলে দেখি আমরা। এখন আমরা জানি প্রথমে কি? তিনটি সংখ্যার পর কমা, তারপর দুইটি সংখ্যার পর কমা, তারপর দুইটি সংখ্যার পর কমা, তারপর দুইটি সংখ্যার পর কমা। তাহলে এটির উচ্চারণ কি? এটি হলো একক, দশক, শতক। এগুলার পর কে আসে? হাজার আসে, কয় হাজার? 4,000। তারপর কে আসে? লক্ষ আসে, কয় লক্ষ? 3 লক্ষ। তারপর কে আসে? কোটি আসে। মানে এখন এইগুলা সারা কি? কোটি। এখানে কয় কোটি আমাকে এখন বলো? এখানে কয় কোটি? 2 কোটি, 0 কোটি, না 1 কোটি, না 102 কোটি? অবশ্যই এটি হলো 102 কোটি। কি? 102 কোটি। তার মানে উচ্চারণটা কি হলো? 102 কোটি। তারপর কে আসে? কোটির পর কে আসে? লক্ষ আসে। তার মানে 102 কোটি। তারপর কি? এখানে 0 লক্ষ, 3 লক্ষ, না 30 লক্ষ? কি?
অবশ্যই 3 লক্ষ, আমরা এখানে 3 লক্ষ লিখলাম। তো 102 কোটি 3 লক্ষ, তারপর এখানে কি 0,000, 40,000 না 4,000? অবশ্যই 4,000। তাই আমরা এখানে কি লিখলাম? হাজার লিখলাম। মানে 102 কোটি 3 লক্ষ 4,000, তারপর এখানে কি 0,50 না শুধু 5 নাকি শুধু 50? শুধু 50, কি শুধু 50 এখানে উচ্চারণ হবে। ঠিক আছে, আমরা এখানে লিখে ফেললাম। তাহলে আমাদের উচ্চারণ কি হলো? উচ্চারণটা হলো যে 102 কোটি 3 লক্ষ 4,050, সোজা কথা। ঠিক আছে, 100 এই দেখো আমি কিভাবে লিখি, 100 কি 2 কোটি, 2 কোটি, তারপর কি 3 লক্ষ, আমরা এখানে লিখি 3 লক্ষ, তারপর কি 4,000, এখানে আমরা লিখি 4,000, তারপর কি 50, আমরা লিখি 50। Yes. এখন আমরা 55 নম্বর অঙ্কটাতে যাই। 55 নম্বর অঙ্কটাতে কি বলতেছে দেখি আমরা। আমরা জানি প্রথমে 3টির পর কমা, তারপর 2টির পর কমা, তারপর 2টির পর কমা, তারপর 2টির পর কমা, শেষ। তার মানে এটি হচ্ছে একক, দশক, শতক, এটি হচ্ছে হাজার, কয় হাজার? 0,000, হাজার নাই এখানে। এটি হলো লক্ষ, কয় লক্ষ? 0 লক্ষ না 80 লক্ষ না 8 লক্ষ? এটি হলো 8 লক্ষ। তারপর হচ্ছে এটি হচ্ছে কোটি, কয় কোটি? 0 কোটি। কিন্তু 0 কোটি বলা যাবে না, পাশে রয়েছে কে? 2, তাই এটি হয়ে গেল 20 কোটি। কয় কোটি? 20 কোটি। 20 কোটিও বলা যাবে না, কারণ এর পাশে রয়েছে 5, তার মানে এটি হয়ে গেল 520 কোটি। কত হয়ে গেল? 520 কোটি। তাহলে কোটির পর আসে লক্ষ, তাহলে 520 কোটি, তারপর হচ্ছে 8 লক্ষ, তারপর হচ্ছে হাজার। হাজার কি এখানে কেউ আছে? নাই, হাজারকে কালো করে দাও। তার মানে উচ্চারণটা কি হলো? 520 কোটি 8 লক্ষ 500। কি যে হিসাব? 520 কোটি 8 লক্ষ 500। এখানে আমরা লিখি, সমান দিয়ে দেই, সমান দিয়ে আমরা লিখে ফেলি 500, 520 কোটি, 520 কোটি, 20 কোটি 8 লক্ষ, তারপর কি 500, 8 লক্ষ 500, 500, শেষ। এইটা শেষ আমাদের। এখন আমরা নিচেরটাতে যাই। এখানে কি 56 নম্বরটা কি? প্রথমে তো আমরা জানি 3টি সংখ্যার পর কমা, তারপর কি 2টি সংখ্যার পর কমা, তারপর কি 2টি সংখ্যার পর কমা, তারপর কি 2টি সংখ্যার পর কমা। তাহলে এখানে উচ্চারণ কি হলো? এখানে উচ্চারণ কি হলো? এখানে উচ্চারণ হলো এটি হচ্ছে 999। ঠিক আছে, এগুলার পর আসে কে? আমি এখন এইটারে এখানে নিয়ে আসি। ঠিক আছে, এখন এটি হচ্ছে 999, মানে এগুলো হচ্ছে শতকের পাশ। এটি হচ্ছে 99, মানে এটা হচ্ছে হাজার, কয় হাজার? 99,000। এটি হচ্ছে লক্ষের সাইড, মানে হলুদ কালার, কয় লক্ষ? 99 লক্ষ। তারপর কি 9 কোটি 99 লক্ষ 99,999। কিন্তু এখানে তো 9 কোটি না, এখানে হলো 99 কোটি। তার মানে 99 কোটি 99 লক্ষ 99,999। কিন্তু এখানে 99 কোটি নয়, এটি হলো 999 কোটি, 999 কোটি। ঠিক আছে, আমরা এখানে লিখে ফেলি 999 কোটি 99 লক্ষ 99,999। তাহলে আমরা এখানে লিখি 999 কোটি, 999, 99 কোটি, তারপর 99, 999 কোটি, তারপর 99 লক্ষ, তারপর কি 99,000, 99,000, তারপর 999, 999, 999 কোটি 99 লক্ষ 99,999। এখন আমরা 57 নম্বর অঙ্কটাতে যাই। আমরা তো জানি প্রথমে 3টি সংখ্যার পর কমা, আমরা এখানে কমা দিয়ে দেই, কমা, তারপর 2টি সংখ্যার পর কমা, তারপর 2টি সংখ্যার পর কমা, তারপর 2টি সংখ্যার পর কমা। তাহলে এটি কি হলো? আচ্ছা, এটি হচ্ছে শতক, শতকের পাশ, এটিকে আমরা বেগুনি কালার করে দিই। এটি হচ্ছে হাজারের, হাজার, কয় হাজার? 0,000, কিছুই নেই তো। তাহলে এটিকে আমরা সবুজ করে দিই। এটি হচ্ছে লক্ষ, কয় লক্ষ? 0 লক্ষ, কিছু নেই, কিন্তু লক্ষের কালার হলো হলুদ, তাই আমরা এটিকেও কি করে দিব? হলুদ করে দিই। ঠিক আছে, বুঝার জন্য এগুলা করতেছি।
লক্ষ। তারপর হচ্ছে এটি হচ্ছে কোটি, কয় কোটি? 0 কোটি। তারপর এটি কি? আচ্ছা, মনে করো এখানে এগুলো আমি কালো করে দিলাম। আমরা কিন্তু কোটিতে আছি। এই পাশ কি? এই পাশ কি? এই পাশ হচ্ছে কোটির পাশ, ওকে। আর এই পাশ কি? এই পাশ হচ্ছে লক্ষ, তার পাশ কি? হাজার, তারপরের পাশ কি? একক, দশক, শতক। ঠিক আছে? আচ্ছা, এগুলাকে আমি কালো করে দিলাম। এখন আমাকে বলো তো এখানে কত টাকা? এই শূন্যকে এই কমাকে সরাইয়া দিই আমি। এখন বলো এখানে কত টাকা? আমাকে আমাকে এটা বলো তোমরা। এটি যদি একক হয়, এটি যদি শতক, দশক হয়, এটি যদি শতক হয়, তাহলে এটি কি? হাজার। কয় হাজার? 1000। এটি এটি কি ছিল? এটি তো কোটিতে ছিল। তার মানে এই 1000 কি? এই 1000 হলো কোটি, মানে কি কি দাঁড়ালো? 1000 কোটি। ঠিক আছে? তারপর হচ্ছে এইগুলা। ঠিক আছে? এখন এই পাশে তো আর কোনো কি নাই, সংখ্যা নাই, শুধুই কি? শূন্য, শূন্য, শূন্য। তাই এটির উচ্চারণই হলো, সারাটাই হলো কি? 1000 কোটি। তাই এখানে আমরা সমান দিয়ে লিখতে হবে 1000 কোটি। ওকে, আমরা এখানে লিখি 1000 কোটি। শেষ এইটা আমাদের। ওকে, এখন পরেরটাতে যাই। এখন আমরা এটিকে এখানে নিয়ে আসি, পরেরটাতে আবার গেলাম। এখন আমরা তো জানি কি, প্রথমে 3টি সংখ্যার পর কমা, তারপর কি 2টি সংখ্যার পর কমা, তারপর কি 2টি সংখ্যার পর কমা, তারপর কি 2টি সংখ্যার পর কমা। এখন আমরা জানি এটি হচ্ছে কি? একক, দশক, শতক। এটি হচ্ছে লক্ষ, যে হাজার। এই পাশ হচ্ছে লক্ষ, এই পাশ হচ্ছে কোটি। এখন মানে এই যে কোটি শুরু হয়েছে, মানে এই সারাই কি? এই সারাটাই হচ্ছে কোটি। এই সারাটাই কি? কোটি। তাহলে এখন এটির উচ্চারণ কি হলো? এটি একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক, এটি হচ্ছে হাজার। তার মানে এখানে কত হলো? 5654। এগুলা কিসে ছিল? এগুলা কোটিতে ছিল। কিসে ছিল? এই যে নীল কালার, এগুলা কিসে ছিল? কোটিতে ছিল। তার মানে এটির উচ্চারণ কি? 5 কোটি সরি, 5654 কোটি। এটির উচ্চারণ কি হলো? 5654 কোটি। এগুলা কোটিতে ছিল। তারপর আসবে লক্ষ, কয় লক্ষ? 2 লক্ষ। তারপর হাজার, কয় হাজার? 50,000। তারপর একক, দশক, শতক, মানে 125। তাহলে উচ্চারণ কি হলো? 5654 কোটি, 2,50,125। আচ্ছা, এগুলাকেও কালার করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এটি কয় লক্ষ? এটি হলো 2 লক্ষ। এটি কয় হাজার? এটি হলো 50,000। ওকে, আমি এখানে 50,000 দিই। এটি এটি কত? এটি হচ্ছে 125। তাহলে উচ্চারণ কি হলো? উচ্চারণ হলো, এইগুলো হচ্ছে কোটি, এই নীল কালার গুলো হচ্ছে কোটি। এখন নীল কালার গুলা কিভাবে উচ্চারণ করব? এটি হলো, এটিকে উচ্চারণ করো তো। আমরা তো জানি, আমরা কি জানি বলো তো? আমরা জানি, আমরা কি জানি? আমরা তো জানি এটি হচ্ছে একক, এটি হচ্ছে 4 কোটি, নাকি? এটি হচ্ছে 5। এখন 5 আর 4 মিলে হবে 54 কোটি। কিন্তু এখানে তো তেমনি নেই, পাশে আরেকটি রয়েছে কি? 6। এখন কি 54 কোটি বলবো না 654 কোটি বলবো? 654 কোটি বলবো। তারপর কি? হাজার। তোমরা দেখতে পাচ্ছ এখানে কে? হাজার। কয় হাজার? 5,000। তার মানে উচ্চারণ কি? 5,654 কোটি। ঠিক আছে, তাহলে এখন আমরা এটিকে কোথায় লিখে ফেলি? সমান দেই, দিয়ে আমরা লিখি 5,000, 5, সরি, 5,654 কোটি, 54 কোটি। তারপর আসে লক্ষর খেলা। এখন 2 লক্ষ। কয় লক্ষ? 2 লক্ষ। তারপর কি? 50,000, 50,000। তারপর কে? 125, 125। এখানে লিখে ফেলি 125। আমরা এখানে 25 লিখে ফেলি। শেষ। এইটা শেষ। এখন আমরা 59 নাম্বার অঙ্কটা করি। 59 নাম্বার অঙ্কটা কি এখানে আমরা দেখি। ওকে, এখন 59 নাম্বার অঙ্কটা আমরা দেখি। আমরা জানি প্রথম তিনটা হচ্ছে কি? প্রথম তিনটা হচ্ছে সবুজ কালার। তারপরে দুইটা কি? হাজার। হাজারকে করে দাও সবুজ। তারপরে দুইটা কি? লক্ষ। লক্ষকে করে দাও কি? হলুদ। তারপরের গুলা কি? এই সারাই কোটি। এই সারাটাই কি? এই সারাটাই কি? কোটি। এখন এইগুলাকে আমি কালো করে দিই। এখন আমাকে বলে এখানে এখানে কত কোটি? কে পারবা?
এখানে কত কোটি আমাকে বলো। এখানে কত কোটি আমাকে বলো। বলো এখানে কত কোটি। আচ্ছা, বুঝো, আমি বুঝাই। দেখো, এটি হচ্ছে 9 কোটি, অর্থাৎ 9। এটি হচ্ছে 8। এখন 9 আর 8 এখানে হলে কি হয়? 89। এখন এটি হচ্ছে শতক, তার মানে এটির উচ্চারণ কি হলো? 689 কোটি। কি 689 কোটি। তারপরে এটি কি? হাজার, কয় হাজার? 5,000। তার মানে 5,689 কোটি। এখন বুঝছো? এইগুলা কি কোটিতে ছিল। তার মানে এখন আমরা এখানে লিখতে পারি 5,689 কোটি। ঠিক আছে, আমরা এখানে লিখে ফেলি 5,689 কোটি। আগে এইগুলা লিখে ফেলি আমরা। এখানে লিখি 5,689 কি 89 কোটি। আমরা এখন 89 লিখি এখানে। 89 কোটি। তারপর কি? 89 কোটি। এখন এই পাশ শেষ, আমাদের কোটির পাশ আমাদের কি শেষ হয়ে গেছে। এখন এইটারে কালা করে দাও, আর এগুলারে কি দোলা করে দাও। আচ্ছা, 89 কোটি। তার মানে আমাদেরকে এই পাশ এখন হিসাব করতে হবে। এই পাশ হিসাব করতে হবে। তার মানে এটি কি 75 লক্ষ। তারপর কি 2,000। তারপর কি 546। তার মানে এখানে আমরা প্রথমে লিখবো 75 লক্ষ। 75 লক্ষ। তারপর কি 2,000। কি 2,000। তারপর কি 546। মানে আমরা লিখবো এখন 2,000। 2,000। তারপর 500। তারপর হচ্ছে 46। তাহলে আমরা 46 লিখে ফেলি এখানে। শেষ, এইটা শেষ। এখন আমরা লাস্ট অঙ্কে চলে আসছি। লাস্ট অঙ্ক করার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলবো এখন। তোমরা আগে এগুলা মনোযোগ সহকারে শুনো। ঠিক আছে? তুমি ক্লাস 2 তে পড়ো, 3 তে পড়ো, কি 2 তে পড়ো, আর 3 তে পড়ো, আর 4 এ পড়ো, আর 5 এ পড়ো। ঠিক আছে? তোমাদের জন্য ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সি একটি সুবিধা নিয়ে এসেছে। সেটি হলো, আমাদের সাথে তুমি সারা বছর পড়তে চাইলে শুধুমাত্র 2,000 টাকা পে করতে হবে। এতে করে আমরা যত কিছু ভিডিও বানাবো, তোমাদের প্রতিটি বইয়ের সমাধান, প্রতিটি বইয়ের 100% কমন সাজেশন, সবকিছুই পেয়ে যাবে শুধুমাত্র 2,000 টাকার দিয়ে ভর্তি হলে বিনিময়ে, এই 2,000 টাকার বিনিময়ে। ঠিক আছে? অর্থাৎ তুমি যদি আমাদেরকে 2,000 টাকা পে করো, 2,000 টাকা আমাদেরকে যদি পে করো, তাহলে তুমি পুরো 1 বছর কি, পুরো 1 বছর আমাদের ফ্যামিলির সদস্য হয়ে থাকবে। ঠিক আছে? ফ্যামিলির পরিবারের সদস্য হয়ে থাকবে। ঠিক আছে? সদস্য হয়ে থাকবে। এবং আমরা প্রতিদিন গণিত, সমাজ বিজ্ঞান, ইসলাম, ঠিক আছে, ইংলিশ, এর বাদে হচ্ছে বাংলা, প্রতিটি বিষয়ে সাজেশন ভিডিও, বেসিক ভিডিও, ঠিক আছে, পরীক্ষায় কি আসতে পারে, কি কি পড়লে এই অধ্যায়টি শেষ হয়ে যাবে, কি কি শর্টকাট ভাবে কোন কোন অধ্যায় শেষ করা যায়, বিভিন্ন আলোচনা, এই সব কিছু তুমি শুধু 2,000 টাকা দিয়েই করে ফেলতে পারতেছো। ঠিক আছে? শুধুমাত্র 2,000 টাকা দিয়ে করে ফেলতে পারতেছো। এছাড়াও যারা চাও প্রতিদিন আমাদের সাথে অনলাইনে লাইভ ক্লাস করতে, তাদের প্রত্যেককেই 500 টাকা পে করতে হবে। 500 টাকা পে করতে হবে। ঠিক আছে? আর কয়দিন পড়া? মাত্র 3 দিন আমরা সপ্তাহে পড়ালেখা করব। অর্থাৎ আজকে যদি আমরা ক্লাস করি, আজকে আমরা ক্লাস করলে কালকে করব না, তারপরের দিন করব। এরপরের দিন করব না, এরপরের দিন করব। এরপরের দিন করব না, এরপরের দিন করব। এরপরের দিন করব না, এরপরের দিন করব। এভাবে সারা বছর চলতে থাকবে। ঠিক আছে? আর আমরা সব অধ্যায় কি শেষ করে ফেলবো। ঠিক আছে?
তার মানে তোমরা যদি আমাদের সাথে অনলাইনে আমার সাথে ক্লাস করতে চাও তাহলে প্রতি মাসে 500 টাকা দিতে হবে প্রতি মাস। ওকে, আমি এখানে লিখে রাখি প্রতি মাস। ওকে, প্রতি মাস। ঠিক আছে। আর যদি 1 বছরের জন্য সাবস্ক্রিপশন কিনতে হয় তাহলে 2000 টাকা। আর এটির নিয়ম কানুন কি, তোমাদের কোনো লাইভ ক্লাস হবে না, শুধু আরামসে টাইম টু টাইম করে মোবাইল নিয়ে বসে থাকবে। আমি বলে দেবো ওই টাইমে ভিডিওটি আপলোড হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা হোয়াটসঅ্যাপে ঢুকে থাকবে, আপলোড করার সাথে সাথেই ভিডিওটি দেখে ফেলবে। কোনো ধরনের কষ্ট নাই, লাইভ ক্লাসের হয়রানি নাই, কারেন্ট যাওয়ার ঝামেলা নাই, শুধু ওয়াইফাই থাকলেই হয়েছে আর মোবাইল থাকলেই হয়েছে। আর আমার সকল আলোচনা তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, শুধুমাত্র তুমি পেতে হলে এগুলা দিতে হবে, এই টাকাগুলা, এবং এগুলা তুমি কভার করতে হবে যদি আমাদের সাথে অনলাইনে পড়তে হয়। এখন আমরা 60 নম্বর অঙ্কতে যাই। 60 নম্বর অঙ্কে কি বলতেছে আমরা দেখি। এখানে হলো 3টি সংখ্যার পর কমা। আমি এত সময় যা বুঝাইছি এখানে এখন শর্টকাটে করে ফেলবো। 3টি সংখ্যার পর কমা, 2টি সংখ্যার পর কমা, 2টি সংখ্যার পর কমা। এখানে সবগুলাই হচ্ছে কোটি। এখানে সবগুলাই কি কোটি। কয় কোটি? কয় কোটি? এখানে হচ্ছে 5,601 কোটি, তারপর 25 লক্ষ, তারপর 89,000, তারপর 426। এখানে আমরা সমান দেই, লিখে ফেলি। তাহলে কি লিখবো আমরা, যে 5,600 তারপর কি 1 কোটি, মানে 5,601 কোটি। ঠিক আছে, তারপর হচ্ছে 25,000, কি আমরা এখানে লিখি 25,000, 25,000, তারপর কি 25 লক্ষ, সরি 25 লক্ষ, তারপর কি 89,000, 89,000, তারপর কি 426। আমরা এখানে লিখে ফেলি 426। ওকে, আমরা এখানে লিখে ফেললাম 26। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ আলোচনা, কিভাবে অঙ্ক থেকে কথায় রূপান্তর করতে হয়, পার্ট 2। ওকে, আশা করি তোমরা বুঝে ফেলছো, এবং আমি ভিডিওর মাঝখানে কি বলেছিলাম সেটিও বুঝে ফেলছো। আর আরেকটি রিকোয়েস্ট থাকবে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও, কারণ আমি অনেক সময় বিনামূল্যে অনেক কিছুই ছাত্রছাত্রীদের আমি উপহার দিয়ে থাকি, গিফট দিয়ে থাকি। তাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে, এখানে লিখে রাখো তোমরা, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 017 01753915659। ওকে, এটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01753915659। আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হও। কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাও, যে স্যার আমি ওই অধ্যায়ের ওই জায়গার ওই অংশ বুঝি না, স্যার ওই জায়গার ওই টেকার অংশ বুঝি না, স্যার ওই জায়গার ওই জমির অংশটা বুঝতেছি না, এই অঙ্কটি কিভাবে সমাধান করা যায় স্যার, আমাকে সমাধান বলুন। আমি সবকিছু দিয়ে দেবো, কোনো হেডিক নেওয়ার কোনো প্রয়োজন নেই। যে কোনো ধরনের সমস্যা শুধু হোয়াটসঅ্যাপে জানাবে, নগদ ভিডিও আপলোড হয়ে যাবে ইউটিউবে, অথবা তোমাকে আমি পার্সোনাল তোমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে দিয়ে দেব। ওকে, সব ভালো থাকো, ইনশাআল্লাহ দেখা হবে। এবং আরো কিছু কথা বলে নেই, এখানে দেখতে পাচ্ছ এই যে সংখ্যা উচ্চারণ, তোমরা দেখতে পাচ্ছ এই যে বড় বড় সংখ্যাগুলো আমি এখন পড়ালাম, এইসব সংখ্যা তোমরা কিভাবে পড়বে, ঠিক আছে, এইসব সংখ্যা কিভাবে পড়বে, উচ্চারণ করবে কিভাবে, ঠিক আছে। এগুলার জন্য আমি ইউটিউবে 5টি ভিডিও আপলোড করে রেখেছি। প্রথম 3টি হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, স্থান মান ব্যবহার করে কিভাবে বড় সংখ্যা উচ্চারণ করা যায় এগুলো নিয়ে, এবং পরের 2টি ভিডিও হলো শুধু কমা ব্যবহার করে কিভাবে ছোট বড় সংখ্যা উচ্চারণ করা যায়, এই 2টি নিয়ে। আর পার্ট 1 ভিডিও আজকের এই যে অঙ্ক থেকে, এই যে এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে অঙ্ক, এগুলা কি, এগুলো হচ্ছে অঙ্ক, আর এগুলা কি, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কথা, এগুলা কি, এগুলাকে কি বলে, কথায় বলে, অর্থাৎ বানান করে লেখাকে কি বলে, কথায় বলে। অর্থাৎ এটির আমি পার্ট 1 ভিডিও কোথায় আপলোড করে দিয়েছি, ইউটিউবে আপলোড করে দিয়েছি, আগে ওইটা দেখে নিবা, ঠিক আছে। তারপর আজ আমরা সমাধান করলাম পার্ট 2। এখন যেটা তোমরা দেখতেছো এটা হচ্ছে পার্ট 2 ভিডিও। চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর কোনো সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপে জানাও। আল্লাহ হাফিজ, দেখা হবে, টাটা।